কিসের কথা? আমার মান সম্মান নিয়ে খেলা শুরু করছ। তুমি আমার গলা চাপ দিয়ে ধরছো। তোর আমি মাইরি হলাম, তুই সাহসের কি দেখছ? তোরে যেদিন থেকে বিয়া করছি ওই দিন থেকে তুই আমার জীবনটারে অশান্তি বানায় হালাইছ, এই ঘরটারে পুরো নরক বানায় হালাইছ। তুই অনেক অত্যাচার সহ্য করছি, আর না। বাবা তুমি বেজব মাইয়া, তোর এত বড় সাহস, তুই রাইতের বেলা পর পুরুষের সাথে তুই মেলামেশা করস। ঘরে তোর শ্বশুর আছে, তোর জামাই আছে, তোর মাইয়া আছে। এই তোর এত বড় সাহস কি দিছে? তোরকে লাশ শরম বলতে কিচ্ছু নাই। তোরে আমার মাইয়া বলতে ঘৃণা করতেছে। এই জামাই আমি মানি না। আমি কতদিন কইছিলাম আমি যে টাকা লাগে বিয়া দিও না। কিসের শ্বশুর কিসের জামাই? আমার আমার ভালোবাসারে তুমি মাইরা ফলাইছো। আমার গায়ে হাত তুলতে না, বাপের নামে মামলা করা উচিত। কি করবি তুই? আমার নামে মামলা করবি? হ্যাঁ করবো। তুমি আমার জীবনটা নষ্ট করছো, তুমি রফিকের জীবনটা নষ্ট করছো, তোমার নামে মামলাই করা উচিত। তুমি কতগুলো জীবন একসাথে নষ্ট করছো আব্বা। একটা বড় মানুষের কথা রাখতেছে তুমি জীবিত তিনটা মানুষের জীবন নষ্ট করে দিছো। আরে রফিক তো একটা খারাপ পোলা। আমি তো যাই না হই নাই তোর রফিকের লগে বিয়া না দিয়া রাজুর লগে বিয়া দিছি। কেন বিয়া দিছি জানোস? রফিক একটা খারাপ লোক, মদ খোর, গাঁজা খোর, নেশা করে। আরে গ্রামে কেউ দেখতে পারে না। আর আমার জামাইটা কত ভালো মানুষ, মাটির মানুষ। আর তুই জামাইয়ের লগে খারাপ ব্যবহার করস, শ্বশুরের লগে করস। আমি ভাবতে অবাক লাগে। কি খারাপ লোক? রফিক যদি খারাপ লোক হইতো তাহলে এখনো আমার কাছে আইতো না, আমারে ভালোবাসতো না। রফিক ভালো মানুষ, কিন্তু তোমার চোখে পর্দা পড়ে গেছে আব্বা। সেলিকা তুমি এই বেটার মাঝে কি এমন খুঁজে পাইছো নিজের মেয়ের জীবনটাই নষ্ট করে দিলা। আমার চোখের পর্দা পড়ে নাই, তোর চোখের পর্দা পড়ছে। তোর চোখে পর্দা যদি নাই পড়তো তাহলে রফিক রফিক করে মরতি না, তাহলে এই সোনা সংসারটারে আকলে ধইরা রাখতি। শোন, তোর মায় মইরা গেছে, আমি তোর ভালো লেগিয়া ভালো একটা পোলার কাছে আমি তোরে বিয়া দিছি। তোর একটা সন্তান আছে, আমার একটা নাতিন। আমি তগরে তো বাচ্চা রয়েছি, এই সয় সম্পত্তি যা আছে সবই তো তগো। মারে মারে তোর আমি অনুরোধ করি মা, তোর মাথা থেকে এই বুত নামাই দে মা। তুই এই সোনা সংসারটারে নষ্ট করিস না রে মা, নষ্ট করিস না। ভালো জামাইলা তুমি থাকো, আমি এই কথা আর থাকতে পারবো না। আমি রফিকের লগে চলে যাবো। তুই যদি আমার কথা না শোনস তাহলে কিন্তু তোর আমি জালে মাইরা ভালামু। মাইরে ফেলাও তুমি আমারে। এরকম জীবন তো থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আমি তোর ভালো চাই রে মা, আমি তোর ভালো চাই। আব্বা আপনি কই যেতেছেন? জামে বাবাজি, আমি চলে যেতেছি। মায়াডারে অনেক বুঝাইলাম, মায়াডা বুঝে না। মায়েরা আমার মান সম্মান সব খেয়াল এলো। বাবা রে, আমি জানি তুমি একটা ভালো পোলা দেখেই আমার মায়েরা তোমার হাতে তুলে দিছি, কিন্তু আমার মায়েরা বুঝলো না। আমার মায়েরা যদি বুঝতো সংসার কি জিনিস, তুমি কি জিনিস। আমার ছোট্ট একটা নাতিন আছে, আর কথা বুঝে না, আরো বুঝে গেছে। লজ্জার বিষয়, কারে কি করবো? আব্বা লজ্জার কথা যখন আপনি কইলেন, আপনার আমি একটা লজ্জার কথা কই। আপনি আমার শ্বশুর, আমার মুখে আনতে লজ্জা লাগতেছে। আপনার মাইয়ার সাথে আমার বিয়ে হওয়ার আগে একটা পোলা লাগে প্রেম আছে। এই পোলায় আমি বাইতে দেখা করতে, আপনার মাই এখনো হার লাগে সম্পর্ক রাখছে। এটা গ্রামবাসী দেখছে, সবাই গ্রামবাসী আমার কাছে বিচার দিচ্ছে। আপনি জানেন গঞ্জে আমি মুখ দেখাইতে পারি না, এমনকি আমার বাপ পর্যন্ত আমার কাছে কইছে। বাবা রে, তোমার শাশুড়ি আর তোমার মা এই দুজন হলো বান্ধবী। তোমার শাশুড়ি তো মরে গেছে, আজকে উপরে চলে গেছে দুইজন, কিন্তু তারা মরে যাওয়ার আগে আমার একটা কথা হয়ে গেছে যে আমার মায়েরা তোমার লগে বিয়ে দিতে। কারণ আমি দেখছি বাবা, এই আশেপাশে গ্রামে তোমার মতো ভালো পোলা নাই। আমি সেইটা বুঝছেই আমার মাইয়া তোমার হাতে তুলে দিছিলাম। আর আমার এই যে বকাইটা মায়েরা, শয়তান মায়েরা, দরজাল মায়েরা,
একটা বকাইটা পোলারে ভালোবাসতো, ওই পোলারে কিচ্ছু নাই, মানুষে ওরে খারাপ কয়, মানে নেশা করে। তুমি ক বাবা, যাই না হই না নেশাখোর পোলার কাছে আমার মেয়েটারে বিয়া দিতে পারি না। এর লিগে আমি ওই পোলার লগে বিয়া দিই নেই, আমি তোমার লগে বিয়া দিছি। কেন জানো? তুমি একটা ভালো ছেলে, সৎ ছেলে। মেয়েটা বুঝলো না, মেয়েটা তোমার চিনলো না। বাবা আমার তুই মাফ করে দিও, বাবা আমার তুই মাফ করে দিও।